কোটা আন্দোলনকে পুঁজি করে নাশকতাকারীরা অগ্নিসংযোগ ও হামলা চালায় নরসিংদীর জেলা কারাগারে। এ সময় তালা ভেঙে ভেতরে ঢুকলে পালিয়ে যায় ৯ জঙ্গিসহ বিভিন্ন মামলার ৮২৬ কয়েদি। এই ঘটনার পর আসামিদের গ্রেফতারে দেশজুড়ে অভিযান চালায় আইনশৃঙ্খলা বাহিনী। বুধবার রাতে নারায়ণগঞ্জের সোনারগাঁও থেকে আনসার আল ইসলামের সদস্য ফারুক আহমেদকে গ্রেফতার করে র্যাব। তিনি কারাগারের ৪ নম্বর সেলে বন্দী ছিলেন। গ্রেফতারকৃত আসামি ফারুক কারাগারের ৪ নম্বর সেলে থাকতো এবং তার সাথে আনসারুল্লাহ বাংলা টিমের আরও ৩ জন জঙ্গি সদস্য যথাক্রমে হিজবুল্লাহ, আব্দুল আলিম এবং মাইনুদ্দিন তার একই সেলে অবস্থান করেছেন। পলাতক সাজাপ্রাপ্ত আসামিরা সাধারণ মানুষের নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ, স্পেশালি যারা পলাতক জঙ্গি। তো এদের ধরার জন্য আমাদের র্যাব ১১-র একাধিক টিম প্রথম থেকেই কাজ করে যাচ্ছে, যার ধারাবাহিকতায় গতকাল বিকালে আমরা সোনারগাঁ থানাধীন প্রেমের বাজার এলাকা থেকে আনসারুল ইসলামের সক্রিয় জঙ্গি সদস্য মোহাম্মদ ফারুক আহমেদকে আমরা গ্রেফতার করতে সক্ষম হই। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। এদিকে বগুড়ায় শ্বশুরবাড়ি থেকে গ্রেফতার হয়েছে মামুন নামে আরেক আসামি। ২০২০ সালের নভেম্বরে হত্যা মামলায় তিনি ১.৫ বছর কারাগারে বন্দী ছিলেন। ১৯ জুলাই নরসিংদীর জেলা কারাগারে হামলা চালিয়ে ৮৫টি অস্ত্র ও প্রায় ৮,০০০ গুলি লুট করে দুষ্কৃতিকারীরা। এই ঘটনার সময় পালিয়ে যাওয়া ৮২৬ কয়েদির মধ্যে আত্মসমর্পণ করেন ৩৫০-এরও বেশি আসামি। ওমর ফারুক, সময় সংবাদ।